আসসালামু আলাইকুম। আজকে আমরা কয়েল পাখির বাচ্চার জন্য আরেকটা ব্রুডিং সেটআপ তৈরি করব। বেশ কিছুদিন আগে আমাদের পরাপর বেশ কিছু কয়েল পাখির বাচ্চা ওঠার কারণে আমাদের অনেকটা প্রবলেমে পড়া লাগছিল। সেই জন্য আমরা অস্থায়ীভাবে কিছু ব্রুডিং সেটআপ কমপ্লিট করে এরপর বাচ্চাগুলো আমরা সেখানে ব্রুডিং এর জন্য দিয়ে দিয়েছিলাম। তো আজকে আমরা সেইখান থেকে বাচ্চাগুলো বের করে আমাদের ব্রুডিং এর যে মেন যে ব্রুডিং সেটআপ সেটার মধ্যে বাচ্চাগুলো আজকে আমরা নিয়ে আসবো। তো এই জন্য ফার্স্ট আমাদের যে ব্রুডিং সেটআপটা ছিল সেটা একটু ঠিকঠাক করে নিচ্ছিলাম, কারণ এখান থেকে গত দুদিন আগে বাচ্চাগুলো আমরা বের করে আমাদের খাঁচার মধ্যে ঢুকাই দিছি। আর ব্রুডিং সেটআপটা আমরা ফাঁকা করে নিয়েছিলাম। মেন কারণ যে আমাদের বেশ কিছু বাচ্চা এখানে ব্রুডিং এ যেত ছিল, আমরা চিন্তা করছিলাম যে এখান থেকে ব্রুডিংটা যত দ্রুত পারে আমরা এখান থেকে ব্রুডিংটা সরাই নিব। তো এই জন্য আমরা এখানে চলে আসলাম। ফার্স্টে আসার পরবর্তীতে কাঠের গোড়া উপর দিয়ে আমি একটু সুন্দর করে ছিটাই দিয়েছিলাম। নিচে অনেক কাঠের গোড়া পড়ে রয়েছে। তো আমি চিন্তা করলাম যেহেতু কাঠের গোড়া নিচে রয়েছে, উপর দিয়ে কাঠের গোড়া দিয়ে বাচ্চাগুলো এখানে ছেড়ে দেবো। আর এখানে আগে আমি কীটনাশক ছিটাই রাখছিলাম, এই জন্য কোনো প্রবলেম আমার আশা করি হবে না এই জায়গায়। এই জন্য আমি কাঠের গোড়াগুলো উপর দিয়ে একটু ছিটাই দিচ্ছিলাম। মোটামুটি কাঠের গোড়া দিয়ে আমার এখানে প্রায় শেষ। এখন বাচ্চাগুলো আমাদের এখানে নিয়ে ছেড়ে দিলেই হবে। তো বাচ্চা ছাড়ার আগে আমরা সবসময় একটা জিনিস করি, সেটা আমরা ব্রুডিং সেটআপের ভিতরে লাইট দিয়ে পর্যাপ্ত পরিমাণ হিট দেওয়ার চেষ্টা করি। হিট দেওয়ার পরবর্তীতে আমরা বাচ্চাগুলো এখানে ছেড়ে দেওয়ার চেষ্টা করবো। তো আমাদের ব্রুডিং সেটআপের কাজ বাস শেষ। যেহেতু আমাদের আগে থেকে ব্রুডিং সেটআপ কমপ্লিট করা ছিল, এই জন্য আমাদের তেমন কোনো একটা কাজ বাদ এখানে আমাদের করা লাগে নাই বললেই চলে। তো এখান থেকে আমরা চলে আসলাম আমাদের অস্থায়ী ব্রুডিং এর ঘরে। তো এখানে আমি কিছুদিন আগে একটা সেটআপ দিয়েছিলাম, মোটামুটি যা কিছু হাতের কাছে পাইছিলাম সেগুলো দিয়ে একটা ব্রুডিং সেটআপ এখানে তৈরি করছিলাম। তো এখানে বাচ্চাগুলো ব্রুডিং এর জন্য ছেড়ে দিয়েছিলাম ওই সময়টায়। আর যেহেতু পরপর অনেকগুলো বাচ্চা উঠছিল, আমাদের কিছু করার ছিল না, এই জন্য আমরা যত দ্রুত পারছি বা যা দিয়ে পারছি আমরা তাই দিয়ে ব্রুডিং সেটআপটা সম্পূর্ণ করেই এখানে বাচ্চাগুলো তখন ছেড়ে দিয়েছিলাম। তো যাই হোক, মাশাআল্লাহ আমাদের এখানে ব্রুডিং সেটআপে তেমন কোনো প্রবলেম হয় না। আমাদের বাচ্চাগুলো খুবই সুস্থ ছিল এবং এখান থেকে আমাদের তেমন কোনো একটা বাচ্চা মারাও যায় নাই। এটা আমাদের খুব একটা ভালো কাজ হয়েছে ইনশাআল্লাহ। মোটামুটি এটা আমাদের মেন যে কারণ, সেটা যে যেহেতু গরমকাল ছিল এখন, এই জন্য গরমের কারণেই আমাদের এখানে তেমন কোনো প্রবলেম আমাদের হয় নাই। এই জন্য আমরা যেভাবে পারছি ব্রুডিং সেটআপ তৈরি করছি, সেটআপের ভিতরে বাচ্চাগুলো ছেড়ে দিয়েছিলাম। মাশাআল্লাহ বাচ্চাগুলো খুব সুন্দরভাবেই ওখানে ব্রুডিং এর অর্ধেক কাজ আমরা সম্পূর্ণ করে নিতে পারছিলাম। তো যাই হোক, আমাদের এখান থেকে সবকিছু গোছগাছ করা শেষ। বাচ্চাগুলো আমি তুলে নিলাম আমাদের ঝুড়িতে করে। এখন আমাদের ওই নতুন ব্রুডিং সেটআপের মধ্যে নিয়ে বাচ্চাগুলোকে আমাদের ছেড়ে দিতে হবে। তো এখানে নিয়ে আসার পরে ব্রুডিং এর ভিতরে বাচ্চাগুলো ছেড়ে দেওয়ার পর বাচ্চাগুলো খুবই দৌড়াদৌড়ি করতেছিল। আর মাশাআল্লাহ প্রত্যেকটা বাচ্চা খুবই আমাদের সুস্থ ছিল, সেটা বলার মতন না। আর বাচ্চাগুলো দেখতে অনেকটা সাইজে বড় হয়ে গেছিল। মোটামুটি এখানে 3 থেকে 4 দিন হয়ে গেছে ব্রুডিং এর বয়স। তো 3-4 দিনে বাচ্চাগুলো খুবই ভালোভাবে বাড়ছে, খুবই গ্রোথটা ভালো ছিল বাচ্চার। এটা মাশাআল্লাহ খুবই সুন্দর ছিল, দেখার মতো ছিল আর কি। যাই হোক, ওইখানে আমাদের কাজ বাস শেষ। বাচ্চাগুলো আমাদের ছেড়ে দেওয়ার পরে আমরা চলে আসলাম আমাদের বাচ্চাগুলোকে কিছু লাইসোবেট মিশানো পানি দিতে হবে। এই জন্য আমরা চলে আসলাম পানিটা বানানোর জন্য। আর যেহেতু এক জায়গা থেকে আরেক জায়গায় বাচ্চাটা স্থানান্তর করা হয়েছে, এই জন্য আমি চিন্তা করি সবসময় লাইসোবেট ইউজ করার জন্য। এই জন্য লাইসোবেট একটু দিয়ে দিব। এর কিছু সময় পরে আমি বাচ্চাগুলোকে নিয়মিত যে ওষুধগুলো খাওয়ানো লাগে সেই ওষুধগুলো আমি এখানে দিয়ে দিব। তো এখানে কয়েল পাখির বাচ্চাকে আমাদের পানি দেওয়া শেষ। এখন আমাদের খাবারের ব্যবস্থাটা করতে হবে। আর যারা কয়েল পাখি ছোট কয়েল পাখির বাচ্চা লালন পালন করেন, তারা খুব সুন্দরভাবেই জানেন যে কয়েল পাখির বাচ্চা লালন পালনের ক্ষেত্রে সবচেয়ে বড় প্যারার কাজ এইটা, যেটা মনে করেন যে খাবারটা গুঁড়ে করে সবসময় খাওয়ান লাগে এদের। এটা খুব একটা বড় প্যারার কাজ, যারা করেন তারা হয়তো খুব ভালো করেই জানেন। তো যাই হোক, আমরা এখন আমাদের এখানে বাচ্চাগুলোকে খাবার দিয়ে দিব। যেহেতু আমাদের আগে থেকে খাবারগুলো গুঁড়া করা ছিল, আমাদের কোনো প্রবলেম নাই আপাতত। খাবারটা আমি ভিতর খুব সুন্দরভাবে এখন দিয়ে দিচ্ছিলাম ট্রেতে করে। আর আমি ম্যাক্সিমাম টাইম বর্তমানে ট্রেতে করে খাবারটা দেওয়ার চেষ্টা করি। এতে খাবারটা অনেক নষ্ট কম হয়। আর যারা ব্রুডিং করেন তারা চেষ্টা করুন এইভাবে খাবারটা দেওয়ার জন্য, তাতে আপনার খাবারটা অপচয় কম হবে এবং বাচ্চাগুলো খাবারটা খুব সুন্দরভাবে খাইতে পারবে, তেমন কোনো ময়লা টয়লাও খাবারে করবে না। আর যারা পেপার দিয়ে খাবার দেন, অনেক প্রবলেম হয়। আমি বেশ কিছুদিন আগে পেপার দিয়ে খাবার দিয়ে দেখছি আসলে কি ধরনের প্রবলেম এখানে হয়। তো যাই হোক, মোটামুটি খাবারটা দেওয়ার পরে দেখতেছিলাম যে বাচ্চাগুলো খুবই সুন্দরভাবে খাবারগুলো গ্রহণ করতেছিল। মাশাআল্লাহ কোনো সমস্যা একদমই নাই বললেই চলে আমাদের বাচ্চার ভিতরে। আর আমি এই ব্রুডিং সেটআপের ভিতরে পরপর আজকে 3 বার বাচ্চা ব্রুডিং করতেছি। আমি সেটআপ একদমই উঠাই নাই। তো একটা ব্রুডিং সেটআপের ভিতরে মোটামুটি 3 বার বাচ্চা আজকে দেওয়া হইলো ব্রুডিং এর জন্য। জানি না কিভাবে সম্পূর্ণ করতে পারবো, সবই উপরালার ইচ্ছা। হয়তো ঠিকঠাক মতো এখান থেকে আমি বাচ্চাগুলো ব্রুডিং সম্পূর্ণ করে নিতে পারবো। তো যাই হোক, আজকে আর বেশি কথা বাড়াবো না। আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ তাআলা যেন আমাদের খামার এবং কৃষিতে বরকত দান করেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।